আল্লাহর রহমতে কচু তো ভালোই হয়েছে এবার। দেখা যাক আল্লাহর রহমতে যদি ফলনটা ভালো হয় এবার। যাক, তা তো হবে নি। আবার চারিদিকে আজান দিছে, যাই মসজিদে যাই, আজান দিছে, নামাজ রাখো পড়তে হবে। যাই হোক, দেখা এলো আইসপুনে আইসে এক সময় মনীষ লাগে কচু তুলতে হবে, নাহলে কচুটা নষ্ট হয়ে যাবে। যাই হুজুরা কইরি নামাজটা পড়ে আসি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا নামাজটা পড়ে আসি এবার। দেখি নামাজের কথা যাই কিনা। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, চলেন ভাই নামাজে যাই, নামাজের তো টাইম হয়ে গেছে। ভাই? নামাজে এখন যাওয়া হবে না ভাই, তোমার ভাবি আর ভাই থেকে নিয়ে একটু কক্সবাজার। আচ্ছা ভাই, তা যান, সমস্যা নাই, নামাজের পরে গেলে হয় না ভাই? সময় যে আমার টিকিট কাটছি তো, তুমি চলে আসবে কিছুক্ষণ মধ্যে, তোমার ভাই ভাবি চলে আসবে, আমি চলে যাবো। তো ভাই আপনিও কি যাবেন? এই জ্বালাস নি, কিন্তু হেড দিনে নামাজ খালি নামাজ নামাজ করছে। নামাজ তোর মতো গরিবরা পড়ে দে বুঝলি ভাই? এই কথাটা পুরো আপনি আরে তুই নামাজ পড়তে যা, হেড যা। যাও ছোট ভাই, বড় বড় কথা মারতে কিনে যাও। এই 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 শালার লোকজন খালি একটু বেয়াদব মার গেল, খালি নামাজ কালাম পড়া নামাজ কালাম পড়া। এই এক বেলা খাইতে পারে না, খালি নামাজ ছেলেরা দেখি মাঠে ঘাটে, মাঠে ঘাটে নামাজ কালাম পড়া। হুজুর আইছে, দেখবনি কি করে সব। আমাদের দেখানি নামাজ পড়ে নাকি রে? কি করে দেখবনি সব নামাজ কিছু করতে পারবে না। আমার দেখ কত টাকা টাকা পয়সা আছে, নামাজ বলে টাকা আসে কোনদিন? ওরা কিছু করতে পারবে না। দুনিয়ায় খাইট টাকা কর করে নষ্ট। ভাবি নিয়ে বাড়িতে যাইতে হবে। আমিও যাবো। সকাল সকাল কোন থেকে কোন হুজুর তুজুর আইছে কিন্তু বড় তো ভাবি কে মানে আমাকে খুব ব্যস্ত জ্ঞান ছাড়া কি আছে? আর ওদের নামাজের কথা বললাম, আমাকে অপমান করলো। আল্লাহ ওদের হৃদায়ত দান, আল্লাহ হৃদায়ত দান। فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 আল্লাহ আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আপনার দিনের পথে চলেন, আপনার দিন মানেন আল্লাহ, সবাইকে হিদায়াত দান করেন আল্লাহ। যাই মনীষ দেখতে হবে, কচুর ভে মনীষটা দেখি পাওয়া যায় নাকি, নাহলে তো কচুটা নষ্ট হয়ে যাইছে। يا بخت اللي في ظله ماشي يشفع له في ওরা বসে আছে, দেখে ওদের সাথে দিনের বিষয়ে কথা বলি। ভাই ভালো আছি, তুমি কেমন আছো? ভাই ভালো আছে, গান বলছিলাম ভাই। ভাই সব গান তো গানের আসলে আপনি এসে মুডটা নষ্ট করে দিলেন। এটা ঠিক করলেন না ভাই। এই গান টান কিন্তু পুরাই হারাম। না ভাই হারালে আমরা গানে শান্তি পাই। তোমরা যত তোমরা গান গাই যত শান্তি পাও, কিন্তু নামাজে যাবা মন ফিরি, তুমি এক হচ্ছে নামাজ পেয়ে বা দেখছো তোমার মনটা আরো শান্তি পাবে। তো ভাই বসেন, এখানে বসেন। গানায় বসছে ভাই, তো ভাবিকে নিয়ে ঘুরে আইলেন নাকি? তাই
ভাই গিয়েছিলাম তো কক্সবাজার, এই যে বললাম না সেদিন, তাই ঘুরে এলাম ভাই। গিয়েছিলাম আমার ভাবি নিয়ে অনেক জায়গায় ঘুরি। এই অযথা টাকা খরচ করে তো কোনো লাভ নেই ভাই। না ভাই। টাকাটা যদি দান করেন বা গরিব মানুষকে দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। না ভাই, গরিব মানুষকে দেয়া, গরিবরা তো পরিশ্রম করে খায়, ওরা আমাদের টাকা দেয়া কেমন হয় না, আমরা একটু ফুটি মুটি করি, ঘুরে বেড়াই। বউ ছেলে আছে ভাই, এদের কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলাম, টাকা আমাদের সমস্যা নাই। আপনি একবারে ফাইলজুদা টাকা উড়াইছেন, এগুলো ঠিক না। কারণ আপনি যদি দিনের পথে টাকাগুলো ব্যয় করেন, দিনের পথে দেন, তাহলে কিন্তু আপনার আখিরাতে কাজে লাগবে। তা তো লাগবে ভাই, কিন্তু আমরা দুনিয়াতে দেখেন না ফুর্তি করি অনেক, ভালো লাগে আমাদের, দুনিয়াতে চরম ভালো লাগে। কি বলে ভাই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া করতে কল। হ্যাঁ শোনো, ঠিক। শোনো তোমাদের একটা কথা বলি, দুনিয়ায় হ্যাঁ, কিন্তু সবকিছু সমাধান না। দুনিয়ার পরেও একটা কিন্তু একটা ইয়ে আছে আখিরাত। হ্যাঁ। আখিরাতের বিষয়টাও ভাবতে হবে, আখিরাত নিয়েও চিন্তা করতে হবে। তোমরা তো দেখি খালি দুনিয়া দুনিয়া ও। দুনিয়া দুনিয়া। আখিরাত আল্লাহ বুঝছে, সেবারে একদিন জাহান্নামে যদি আমরা যাই, একদিন জান্নাতে দিয়ে দেবে, বলে নি? হ্যাঁ, বুঝছে, ও কোনো সমস্যা না, আমরা চলে যাবো। শোনো, আমাদের টাকা আছে, আমরা ঘুরে শোনো, বেড়াবো শোনো, ভাই। টাকা টাকা তোমার কথা আমরা শুনবো না ভাই, আমরা গান আচ্ছা আচ্ছা তুমি শোনো, তোমাকে বলো। একটা আমি উদাহরণ দিছি। টাকা কিন্তু সবকিছু না, হ্যাঁ। হ্যাঁ তুমি টাকা আইজ আছে, তুমি ফুর্তি করছা, কিন্তু কাইল তুমি নাও থাকতে পারো। তুমি যদি কাইল না থাকো, তাহলে ওই টাকাটা তুমি কি থেকে নিয়ে যাবা? টাকাটা নিজে কোথায় নিয়ে যাবা তুমি? টাকা তোমার তো থাকবে খালি গায়ে কাপড়, কাপড় কাপড় থাকলেও কাপড়ে তো নাই কোনো পকেট, নাই কোনো ই। এই টাকাটা কি করে নিয়ে যাবো? তাহলেও ভাই, তাহলে টাকা গেছে পৃথিবীর আচ্ছা দেখো ভাই, তুমি কি কক্সবাজার যেতে পারবা? আমি তুমি কি যে- যেতে পারবা? আমি যে হালে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা যেতে পারছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, তুমি যাও। না, না, তোমার কথা আমরা শুনতে পাইছি ভাই। মানে না ভাই। তো আচ্ছা আচ্ছা তোমাদের একটা কথা বলি, তুমি শোনো। বলো। দুনিয়া কিন্তু সবকিছু না। তুমি বলছো আমার বউকে নিয়ে অমুক জায়গায় ঘুরছি, আমার ছেলেকে নিয়ে অমুক জায়গায় ঘুরছি, অমুক হ্যাঁ। দেশে যাইছি, ওই দেশে যাইছি, মালদ্বীপে, সিঙ্গাপুরে। হ্যাঁ। এসব কিন্তু কোনো লাভ নেই। না। দেখবা তোমার বউ তোমার ছেলে সব স্বার্থের জন্য তোমার মাল। আরে কি বলেন, বউ ছেলে সাথে জানে ভালোবাসে, বউ আমার সাথে রাত্রে থাকে বলে বসে। হ্যাঁ, সারাদিন। ভাই তোর জ্ঞান তোর বকাজে রাখদিনি। এই তোর কেন তো করবে ভাই, আচ্ছা ভাই। তুই বকিস নি। তুই যাস নিজে ভাই, কি সেল যা ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আপনি শুনেন। আমরা মরি যদি যাই, একদিন জাহান্নাম থেকে আমাদের জান্নাত আল্লাহ দেবে, ও আমরা শুনি নাই, তুই যা ভাই। সেটা বুঝলাম, শোনেন। আমি বলো। একটা কথা বলি, আপনার এই ফ্যামিলি, আপনার এই দুনিয়াদারি যা কিছু বসছেন, হ্যাঁ। কোনো ফায়দা নাই, কোনো কিছু হবে না। কি বলে, কি বলছে? শালা মুখ এই, তুই দেখলি? কক্সবাজার যেতে পারবি? আচ্ছা, আচ্ছা। তুই হয়তো কি আমি কক্সবাজার যেতে যেতে পারবি? পারবো না। তুই সিঙ্গাপুরে যেতে পারবি? আমি যাইতে যেতে পারবি তো যেটা তোর কথা। আমি যে হালে আছি শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুই আই বলতে পারবি ভাই, আচ্ছা, তার ঠিক তোর দ্বারা কিছু সম্ভব না। না, আমি ওইটা ঠিক, আমি ওই বিপদ আসার আমার তো কোনো ই নাই। তোর দ্বারা আল্লাহ আমাকে যে হালে রাখছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। তোরা পাড়ের সাথে পাট খেতে যাই, ভুইনে রাবি, আমাদের মতন তোরা যেতে পারবি? আচ্ছা, ঠিক আছে মানলাম। কি বলে? আচ্ছা আচ্ছা, তোমার দুনিয়ার আশেপাশে মানুষ, তোমার নিজের ফ্যামিলি তোমার খুব ভালোবাসে। ভালোবাসে না, নাহলে আমি আমার সাথে থাকি। কি বলবো? একটা তোমাকে সবাই স্বার্থের জন্য ভালো। ওই রে ভাই, তোর কথা। স্বার্থের জন্য না, আর এটা আমাদের রিয়েল ভাবে তারা ভালোবাসে। রিয়েল ভাবে যদি ভালোই না বাসে, তাহলে আমাদের সাথে এই যে সিঙ্গাপুরে কিন্তু কত ভালো জানিস, আমার বউ কত ই করে, এইসব বলতে পারছি না ভাই, তুই যা এখন যা। এটা স্বার্থের জন্য, আমি এটা প্রমাণ করে দিতে পারি। কিভাবে প্রমাণ প্রমাণ করবি? করবি কিভাবে তুই? আমি প্রমাণ করে দিতে পারি, তোমরা খালি বলো হ্যাঁ প্রমাণ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই প্রমাণ করে দে। তোমরা আরো যাতে প্রমাণ করে দিন। আচ্ছা ঠিক আছে, বল। তোমাকে আমি তাইলে যেগুলো আমি বলবো তুমি সেগুলো করবা, পারবা তোমরা? পারবো না আচ্ছা, ঠিক কাকু। আছে, পারবা। আচ্ছা ঠিক আছে, তোমাকে সাপোজ আমি তোমাকে বুঝাইছি, আচ্ছা বল। তোমাকে সাপে কাটবে, সাপে কাটলো? তোমাকে সাপে কাটবে, তোমার বাসায় তোমার বিবির সামনে, তোমার ছেলের সামনে নিয়ে যাওয়া হবে, তোমাকে বলা হবে যে আপনার স্বামীকে সাপে কাটিছে, তোমার আব্বুকে সাপে কাটিছে। তখন তারা বলবে, বড় বড় কবিরাজ, বড় বড় ডাক্তারের কাছে কল দেবে, সবাই আসি ধরো হার মাইনে যাবে। সবাই আসি হার মাইনে যাবে। আচ্ছা আমার টাকা ঝাড় মানবে কেন? শোনো আমার টাকার অভাব। আচ্ছা আচ্ছা তুমি শোনো, ডাক্তার হার মাইনে যাবে। তোমার হ্যাঁ। কতটা ভালোবাসে এটা তোমাকে প্রমাণ দিতে চাইছি আমি, প্রমাণ করে দিতে চাই, বুঝছো? ওরা আমাদের 100% ভালোবাসে। আচ্ছা ভালোবাসি, কি বলছো এটা ভাই? তোমরা বিশ্বাস করছো, ঠিক আছে, তোমরা তো মানছো ওরা তোমাকে খুব ভালোবাসে। ভালো তো বাসে, প্রমাণ, হ্যাঁ। তোমরা একটা প্রমাণ পাইলে আরো তোমাদের তার প্রতি ভালোবাসা বাড়বে, পাইবে না? অবশ্যই পাইবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর কিন্তু বকবক শুনবো না ভাই। আচ্ছা ঠিক আছে, তোকে না ভাই, আচ্ছা তখন আমাকে মাইরি ফেলো, ফেলি দাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। শোনো তাই, ঠিক আছে বল। তোমাকে সাপে কাটতে কাটলো? ওঝা, কবিরাজ, ধরো কেউ সারতে পেলাম, তোমাকে সাপে কাটছে, ওরা যতই চেষ্টা করুক তোমার কিন্তু বিষ নামাতে পারবে না। ও আচ্ছা। তোমাকে অরিজিনাল সাপে কামড়ায়নি, তোমাকে সাপে কাটার ভান করতে হবে। ও ওরা আচ্ছা। যতই কবিরাজ হোক, ওরা যতই ঝাড়া ফুকো, তোমার তো নাই বিষ, ও। নাই তোমাকে সাপে কাটা অভিনয়। অভিনয় মানে অভিনয় করবো, তাই না? অভিনয় করতে থাকবো। তোমাকে আচ্ছা। ওঝা যতই দোয়া মারুক, যতই মন্ত্র মারুক, তুমি উঠবা না। আচ্ছা ঠিক আছে, তখন মানে শুয়ে থাকবো তাই না, উঠবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোর কথাই হবে। তখন একটা বড় ওঝাকে আমি এরকমটাই বলবো আচ্ছা ঠিক যে আছে। তুমি এই করবা,
বাস এতটুকু। আচ্ছা ঠিক আছে। ও সেই মাপের আয় করবে। তো পরীক্ষা তুই কখন করবি তাই বল। তুমি যদি এখন থাকো, এখন যদি রাজি থাকো, তুমি যদি এখন আচ্ছা, না, দাঁড়া। থাকো, তাহলে চলো এই এখন। পরীক্ষা যাবে কালকে। কালকে না আজ কি হবে? ও আমাদের সাথে কথা দেখছেন, আজ কি পরীক্ষা আইছো? আজ কি পরীক্ষা কি আপনি দেবেন? আজ পরীক্ষা তুই কি দিবি? আমি দেবো। আইছো আমার টাকার চাইশো। তুই জানে আমাকে জীবনে কিন্তু নামাজ পড়ার কথা বলবি না। তোর কথা আজকে মিলাবো সব। বলে বুয়া আমার ভালো লাগে। মাথা কাজ করছে না রে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, চলো তোমাদের প্রমাণ করে দিলেই তো হবে। হ্যাঁ, আমাকে দিলে হবে সব। يا بخت اللي في ظله ماشي يشفع له في مماته আজকে প্রমাণ হবে, আজকে প্রমাণ হবে সব। তোমাদের প্রমাণ না করে ভাই। দিলেই তো হইলো। তোর প্রমাণ তুই বাইরে নিয়ে যা। আরে প্রমাণে চুপ দিন, প্রমাণে নেবো সব। ওই তো প্রমাণ তুই ওকে আর আমাদের যেন কোন দিন নামাজ পড়ার কথা বলবি। তো দেখা যাবে, তো দেখা যাবে সব। গল্পের ভালো লাগবে না। গফফারুজা ভাইয়ের বাড়িতে আনো। গফর ভাই একদিন দি করো। এই গফফারুজা ভাই বাড়িতে আসেননি? ভাই আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কি সমস্যা? আপনার মাঝে একটা কথা বলা জানাইছি। হ্যাঁ বলেন। এ পাগল হয়ে গেছিস ভাই। ভাই এই পাগলে থামান ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তো প্রমাণ করে দিতে চাইছি। আচ্ছা প্রমাণ কর। আপনাদের প্রমাণ করে দিছি। আপনারা বুঝতে ঠিক আছে। আচ্ছা, এরকম গফফারুজা ভাই জি এর ফ্যামিলির মানুষকে খুব ভালোবাসে। সে বলে ভালো ভাই। এ এ খুব মানে দিনের কথা একদমই ফেলে দিয়েছে। দিনে মানে দিনের কোনো ভাবনা নাই, দিনের কোনো টেনশন নাই। আর ভিতর পরকালে কি হবে কি হবে না, শুধু আর মানে এই জীবন নিয়ে কথা, নিজের ফ্যামিলি নিয়ে, তাছাড়া অন্য কোনোই নাই। ওখানে নামাজের কথা বললে এরা মানে আজে বাজে কথা বলে, খালি ফ্যামিলি ফ্যামিলি, বুঝতে তো পারছি না। এখন আপনাকে একটা কাজ করতে হবে, এ সাপে কাটার অভিনয় করবে, বুঝছেন? সাপে কাটার অভিনয় করবে। তে এখন আপনার একটা শিষ্য, ছোটখাটো শিষ্য, আপনার হাতে তো অনেক শিষ্য বাড়ি, আমার শিষ্য আছে। তারে প্রথমে পাঠাবেন। সে দেখবে, দেখে শুনি মানে পারবে না, বলবে আমার দ্বারা কোনোদিনই সম্ভব না, আমি পারবো না এই বিষ নামাইতে। এখন এই বিষ নামাইতে হলে উস্তাদেরও বড় উস্তাদ, উস্তাদেরও বড় উস্তাদ, মানে ইরও বড়ই আপনার কথা বলবে। তখন ছেলে বলবে, ধরেন ছেলেকে বলবে যে আনো, এরকম তো বলবে। তখন আপনার কথা বলবে সে যে গফফারুজা ভাই আছে, পারলে সেই পারে, আমার উস্তাদ, আপনার সেই শিষ্য তাই। তখন আপনি ভাবেন, আপনি সবকিছু দেখবেন, দেখে শুনে কি করবেন, দেখবেন আমার দ্বারা সম্ভব না। এখন ঠিক আছে, মানে এটা একটা পরীক্ষা। পরীক্ষা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা, আপনাকে যে মাপের বললাম ওই মাপে কাজগুলো করবেন, তাহলে বোঝা যাবে কে সঠিক আর কে ভুল। আশা করি পরিকল্পনাটা এইভাবে চল। পরিকল্পনাটা ঠিক কেমনই হবে। ভাই তুই হাইডে যাবি ভাই, তুই জানিস না। তোর পরিকল্পনা পুরো ভুল হবে। ভুল হবে, 100% শিওর। তুই জানে আচ্ছা, সময় বিলি দেবে ভাই। ঘুমাই কি বলবে? আচ্ছা ঠিক আছে। আমরা তো জানি। আচ্ছা ঠিক আছে, ও বুঝলি। এই কথাই রইলো। আচ্ছা, ঠিক আছে। আপনি দেখেন জীবনে পারবে না। আপনাকে যখন কল দেওয়া হবে, আপনার একটা শিষ্য আচ্ছা পাঠাই দেবো না, আমার শিষ্যটা। আরে একে আমরা দেখছি আজ খালি হোক আয় আয় তো আয়। আরে বোঝা যাবে না কে কাজটা সঠিক আর কাজটা ভুল। হ্যাঁ ভাই বলেন। তোমার বাড়ির সামনে চলে আইছি। আচ্ছা আইসা আমি তো জানছি ভাই। এখন তোমাকে যেভাবে বলছি ওইভাবে কাজটা করবা। আমি জিতবো ভাই, আপনি এটি মিলে নিন। আচ্ছা ভাই, তুমি যেহেতু আমরাই জিতবো। যেভাবে জিতো সেভাবে জিত, ঠিক আছে? যেটি করার দরকার আমি সেটি তোমাকে সাপে কাটছে, তোমাকে বাইন্দে দিয়েছে, তুমি অভিনয় যেভাবে পরে অভিনয় করবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে। আমি অভিনয় করছি, চলে। আচ্ছা, ঠিক আছে। বলে তো চল। তাহলে তুমি শুরু করলাম, হ্যাঁ? মরে গেছে, মরে আচ্ছা গেছে, ভাই। মরে গেছে, মরে গেছে। এই বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আসেন? এই পাটি নাই, পাটি নাই, পাটি নাই। বড় 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 বড়। এই ফোন নে, ফোন নে, ফোন নে, ফোন নে, ফোন নে। ফোন নে, একদম ফোন নে। হ্যালো, মাসুদ ভাই। ও আপনি অত তাড়াতাড়ি আইসেন দিনই, কোথায় আছেন? আমার ইমার্জেন্সি বাইরে বাড়িতে আজকে, ইমার্জেন্সি।
ইমার্জেন্সি আসবেন, অত তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি আসেন। কি দেখলে? তো আমার দ্বারা সম্ভব না, যে সাথে আমি দেখছি। আচ্ছা দেখছে, কবিরাজ দেখছে, তো আমার দ্বারা সম্ভব হবে না। উপায়, যে কোনো একটা উপায় তো দিতে হবে। একটা উপায় আছে, আমার গুরুরও গুরু, মহাগুরু, নাম কি সেগুলো? গফফার কবিরাজ। ওনাকে কোথায় পাওয়া যাবে এখন? কোথায় পাওয়া যাবে? কোথায় হবে ওনাকে? এখন বাড়িতে যত সম্ভব পাওয়া যায়। এবং তোমাদের ফোন টোন দেখলে একটা নিয়ে আনো, ফোন নিয়ে আনো, ফোন নিয়ে আনো, দাও 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 দাও। এই তাড়াতাড়ি ফোনটা নিয়ে যা। যা, ফোনটা নিয়ে দাও দাও দাও। এখন আপনার উস্তাদ এখন সমাধান করতে পারে। হ্যাঁ, আমার উস্তাদ ছাড়া এত কারোর দ্বারা সম্ভব না। তুই সাপে কাটছে, এই কি ধরা যাচ্ছে না? আমি তো এই যে বলতে পারবো না ঠিক। আমার উস্তাদ ছাড়া এই কাজ পারবে না কেউ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, ফোন দিন দিতে হবে তো। ওই নাম্বার উঠাও, নাম্বার উঠাও, নাম্বার উঠাও। তুমি ফোন করে ডাকো, কথা বলো। ডাকেন। হ্যাঁ, এই যে জিম ভাইয়া, জিম ধরে আপনি একটু আসেন দিনে, তাড়াতাড়ি। বিশাল সমস্যা করে গেছি, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখেন। নেন। কি বললো? আসছে। আসো। আসসালামু আলাইকুম। পরে তো আপনার সাথে দেখা। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। ওই সব সাড়ে ভাগে রুগীটা দেখেন। কি করছে? কি সাপে কামড়াচ্ছে কেউ বলতে পারছে না। আচ্ছা, তোমরা সাইড করো, চেয়ারটা দেখো। তোমরা চুপ করো, তোমরা চুপ করো, দেখেন এই পাই, এই পাই, চুপ করো। এই পাই তো এই তোমরা চুপ করো, চুপ করো। কবিরাজ দেখছে, চুপ করো। এটা তো যে সাপে কামড় মারছে গো, এটা সম্ভব না। তাহলে চেষ্টা করেন আপনি। চেষ্টা করেন আপনি আপনার মতো। একটা নাগিনী বিং দিয়ে আপনি চেষ্টা করেন। সাপ দেখেন, আপনি আপনার চেষ্টা করেন। দেখেন ভাই। আচ্ছা, আচ্ছা, দিন বাগান সবাই সাইডে যাও, একটা ইয়ে দাও। তাই উস্তাদ, আমরা দূরে যাবো না, আপনার সাপ আসছে না সবাই। এই তুমি এটা নাও, তুমি তো দাঁড়াও, আমি দিন বাজাই। দিকে পাও, দিকে এইদিকে চাকো, এইদিকে এইদিকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ, কি দেখলেন? কি দেখলেন? না গো, যে সাপে কামড় মারছে, এই সাপ, এটা তো ভালো করা যাবে না। এত কঠিন সাপ। আপনারা চেষ্টা করেন। থামো, তোমরা থামো, আমার কথা। আরেকটা চেষ্টা আপনি আরেকটা চেষ্টা করেন ভাই। দেখি, আরেকটা চেষ্টা করি, আরেকটা তো আসতে আছে সাইডে। তোমরা কথা বলবা না তো ভালো লাগবে না। আমার কথা শোনো, চুপ করো, চুপ করো।
এখন যে সাপে কামড় মারছে, আরো তো সাপ আমি ধারাইছি, এমন বিষ তো আমি জিন্দিগিতে দেখি না। কি সাপে কাটিছে? সাপে কাটছে, আপনি আগে কখনো দেখেননি তাই না? আরো তো মানুষ ভালো করছে, কিন্তু এমন সাপ আমি কোথাও দেখেন? কোথায় দেখি। এখন এটা কোনো উপায়? এটা উপায় বিশাল একটা উপায় লাগবে, কিন্তু একটা উপায় আছে। কি উপায় ভাই? একটা ভয়ঙ্কর রাস্তা, ঠিক আছে? ভয়ঙ্কর রাস্তাটা হয়েছে এই তোমাদের ফ্যামিলির ভিতরে, জি মানে আত্মার জাতের সম্পর্ক। হ্যাঁ, জি। এই যদি যদি হয়, যদি বিষ তুলতে হবে। হ্যাঁ তুলতে হবে। তোমরা রাজি থাকলে আমি স্যার আছি। বুঝবে। রাজি আছো? কিছু বললো আগে ওজা কিছু বললো আগে। তুমি রাজি আছো? জি আমি রাজি আছি। যে শর্তটা দিব, জি হ্যাঁ জি আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু ভয়ঙ্কর শর্ত, কিন্তু জি এটা মানুষ লাগবে। জি আমি মানতে রাজি আছি। এখনো চিন্তা ভাবনা করে দেখো, জি আমি মানবো। মানবা? তোমার সাথে বাঁচার নাকি সবকিছু করবো। তাহলে আপনারা কি বলেন? আপনি বলেন আপনার কি শব্দটা বললেন? এই সত্যি যদি বাঁচাইনি যায় তো বলেন। আপনারা কি বলেন? এখন পাইলে এখন আপনাকে আচ্ছা তা বলি, বলেন। এই বিষ এই ছেলেকে না বউকে নাকি ছেলেকে, দুজন থেকে একজন, ঠিক না? কে তুলবে বিষটা? কে তুলবে? আমি কিনবো। আমি কিনবো। আগে স্ত্রী, স্ত্রী, এটা স্ত্রী, এই দুইটা ছেলে। আচ্ছা আচ্ছা, আগে তুমি। জি বলেন। এখন যেখানে এটা কামড় মারছে, জি এটা বিষ চুষে নেওয়া লাগবে মুখ দিয়ে। জি আমি সুস্থ রাজি আছি। আপনি রাজি আছেন? জি এখনো রাজি আছেন? জি রাজি আছি। দেখো কোনো বাদ্যা। না আমি রাজি আছি। আচ্ছা, তাইলে তোমার স্বামী বাঁচতে যাব, জি তুমি মারা যাবে। রাজি আছো? রাজি আছো? না আমি রাজি নাই। এনে তোমাকে তো খুব ভালোবাসে তোমার তোমাকে তো স্বামী ভালোবাসে। তুমি রাজি নাই। আর আমি খাসির ঘরে আইছি, আমার জীবনটা যদি বুঝি তেজ মাথা হয়ে গেছে। খাসি খালি দু বেলাকে ধরে ধরে মারে আমাকে। আমি কিনবো না। না খাসি তুই। আচ্ছা তো তোমাদের এখন শোনো, তোমার মা চলে গেল, এখন কি তোমরা পারবা পাও চুষা তোমার বাপের বিষ উড়াইতে? মরে গেলে আমার সব সম্পত্তি হয়ে যাবে আমার নামে। আচ্ছা, তুমি কি পারবা? না পারবো না, তো ভাই চলে এখন আচ্ছা জিম ভাই ওঠো, কোনো কিছুতেই হবে না। না ভাই, ভাই আমাকে মাফ করে দেন ভাই। আচ্ছা মাফ নাই করবো ভাই, অন্যায় করেছি ভাই। সংসার করে কি হইলো ভাই? হ্যাঁ ভাই। সংসারে তোমার বউ তোমাকে তুই চলে গেল, ছেলে বিলেও তুই গেল। তো ভাই আমাকে মাফ করে দেন, নাহলে আল্লাহ আমাকে মাফ করবে না ভাই। তো ভাই আমার কিছু কাজ আছে, এখানে একটু বসেন 2 মিনিট না। আচ্ছা ঠিক আছে, যাও ছেলে কাজ করতে দাও। হুজুরকে গেছি টাকা পয়সা দিয়ে। দাঁড়া। পাড়া খুললি ভাই, সামনে ভাই বসেন হুজুর। আমি আসছি, দাঁড়ান। হ্যাঁ ভাই বসছি। দাঁড়ান ভাই, আমি আসছি, আমার কিছু কাজ আছে। বাবারা আমাকে তোমরা তো খুবই গেল বাড়া, বাড়ির থেকে এই বাড়িতে না তুই থাকবি নি বাড়া, আর একদম পর্যন্ত দেখবি আরে আমার বোরে দেখো বাড়া, এটা আজ থেকে তোকে তালাক তুই জানে বাড়িতে না বাড়িতে বাড়া কাদের নি ঘুরতাম। আচ্ছা বসো ভাই, যা আবার ভাই বসো। কিছু মনে করেন না ভাই। না ভাই আমি কি মনে করবো ভাই, আমি ভাই কিছু মনে করেন না। গরিব মানুষ ভাই, তো আপনারা তো বসেন, আমি না ভাই আপনি গরিব বসেন মানুষ ভাই, আপনি বসেন, আমাদের সাথে থাকবেন ভাই। বাড়িতে আপনি আমার সাথে থাকবেন এই থেকে। আচ্ছা সেটি দেখা যাবে ভাই, দুনিয়া দুনিয়া করি ফ্যামিলি সন্তান এসব করে কি লাভ হলো বলেন যিনি দেখলেন? ভাই আমি বলছিলাম ভাই, আপনি সঠিক, আপনারাই সঠিক ভাই। আপনি তো বিশ্বাসই করলেন না আমার কথা। শেষ ভাই পর্যন্ত আমাকে মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন ভাই আমাকে আল্লাহ মাফ করবে না ভাই। আমি মাফ করে দিলাম। এখন কি এখন কি করলাম? এখন কি তুমি দিনের পথে আসবা? হ্যাঁ দিনে পথে তো আমি এখন থেকে আজকে নামাজ পড়বো ভাই। এত আমার যা টাকা পয়সা আছে ভাই সব দান করে দেবো, আমি কিছু রাখবো না। এখন আপনার মতন আমি স্বাভাবিক একটা জীবন যাপন করবো ভাই, আল্লাহ রাস্তা ছিল। আল্লাহ রাস্তায় চলবো। রাত শুনে খুব ভালো লাগলো। আর হুজুর, ওর সাথে আমি আপনার সাথে অনেক বেয়াদবি মানে তর্কের মধ্যে জড়িয়ে গেছিলাম। হ্যাঁ মাফ চান, ভাইয়ের কাছে মাফ চান। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিলাম। আমি দুঃখ পাই ভাই না। আপনি মাফ করে দেন ভাই, যাই করেন ভাই আপনি মাফ করে দেন। আমি যদি দুঃখ পাইতাম এর আগে পাইতাম, আপনাদের সামনে আসতাম না, প্রমাণ করতেও চাইতাম। আমি যদি দুঃখ পাই দেখতাম আপনাদের প্রতি যদি রাগঝাল থাকতো। ভাই যাই করেন না, আপনার এখন আমাদের যখন 20 টাকা মনে আপনার হয়তো না আছে। এই দুনিয়া নয়, এই দুনিয়া দুদিনকার দুনিয়া। কারোর উপরে কারোর উপরে রাগ, কারোর উপরে ঝাল রাগে কোনো লাভ নাই।
আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি, আপনি যাতে মাফ না করেন, আমরাও আমাকে মাফ করেন। হ্যাঁ ভাই, এই দুনিয়া আসলে এটা চিরকাল বাঁচার জন্য না, এখানে শুধুমাত্র পরীক্ষার জন্য। যাই হোক, আমাদেরকে মাফ করে দিন। আচ্ছা হুজুর, আমাদের মাফ করে দিন। তোমরা আচ্ছা নামাজে না 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিনের পথে চলো, আচ্ছা শরীরে মানে তোমাদের সংসারে আরো সুখ আসবে, শান্তি আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ চাহাবার হয়েছে ফ্যামিলির ছেলে পিলে, হ্যাঁ ভাই, এদের বার করে দিও আপনার ঠিক হয়নি। না ভাই, 12 মানে কেউ আমার পাশে থাকবে না ভাই, এটি ঠিক না ভাই। দুনিয়াটা আচ্ছা সবাই ভাই। স্বার্থ ছাড়া কেউ কারো ঠিক আছে। আচ্ছা, আপনি যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আসলে এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা আপনাদের মাঝে শুধুমাত্র উপস্থাপন করেছে ভিডিও আকারে। এটা দেখে আপনারা হয়তো বা কিছু শিখতে পেরেছেন। আর তোমাদের উদ্দেশ্যে, আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা দিনের পথে চলো, নিজের ধর্মকে সম্মান করো। হতে পারে তুমি ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত কোনো ধর্ম হোক না কেন, তোমরা নিজের ধর্মের পথে চলো। লাগান দাও ইসলাম ধর্ম হলে, নামাজ পড়ো, আল্লাহর পথে চলো। আর এই দুনিয়াটা প্রথমে বলেছি চিরস্থায়ী নয়, একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে এবং অন্তিম হতে হবে। যেমন আমি অভিনয় মরেছিলাম, ঠিক এইভাবে সবাইকে মরে যেতে হবে। তাই তোমাদের বলি, তোমরা নিজের ধর্মের উপরে চলো। আচ্ছা চাচা, তেমন কিছু বলতে পারো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে একটা শিক্ষণীয় ভিডিও তৈরি করলাম। কিন্তু এই ভিডিওটা মানে আমাদের এই মসজিদের ইমাম সাহেব আমাদের এ ধরনের একটা ভিডিও করতে পেরেছিল, তার কথাটা রাখলাম। সে আশা করি অনেক খুশি হবে। সে একটা হুজুর মানুষ আমাদের দিয়েছিল, তাই আমরা করি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন, আমরা দুনিয়া বলি না, দুনিয়ার পরে একটা জীবন আছে আগে, এখানে কিন্তু কেউ হবে না। তাই খারাপ পথে টাকা পয়সা না পড়িয়ে, খারাপ রাস্তায় না চলে, এই যে কঠিন আছে আল্লাহর পথে চলে, দুনিয়ায় সুখ শান্তি পাবেন, আখিরাতে পাবেন। এটাই আমার কথা। জীবন কিছু বলো না। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চাচা কিছু বলতে পারেন? এখন দুনিয়া হয়েছে দুদিনের দুনিয়া, আর মরে গেলে গা কেউ সাথে যাবে না, ছেলেও যাবে না, বউ যাবে না, শুধু সারা দিন বাড়িতে আমরা মাটির চলে যাবে। এটা মানতে হবে। আর সবাইকে নামাজ পড়তে হবে। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ। আমরা আপনাদের ছোট হই কিংবা বড় হই, আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, দুনিয়ায় যে কদিন আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনের পথে চলেন। ছোট ভাই হিসাবে এই কথাটা আমরা বলি। আচ্ছা, এবার আপনাদের উদ্দেশ্যে একটাই কথা হলো যে আমাদের এই ভিডিওটি তৈরি করার মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বা ইসলাম ধর্মের আমরা ধর্ম অনুযায়ী কোনো যদি ভুল ত্রুটি করে থাকি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আরেকটি কথা হলো, জীবনে চলার পথে হয়তো বা অনেকে অনেক জায়গায় ভুল করেন, সেখানে ক্ষমা চাইবেন। ক্ষমা একটা কিন্তু মহৎ গুণ। আপনারা ক্ষমা করতে শিখুন। আজকে ভিডিও ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।